বেশ কিছুদিন ধরে ভাবছি তোমাদেরকে আমার কোয়ার্টারের মর্নিং রুটিন শেয়ার করব। কিন্তু সকালবেলা আমি এতটাই ব্যস্ত থাকি যে তখন আর ক্যামেরা অন করে ভিডিও করা হয় না। কারণ সকালবেলা যেহেতু আমার বর ডিউটিতে যায়, তাই সব তাড়াহুড়ো কিন্তু আমার ওই সকালেই বেঁধে যায়। তখন ভিডিও করা তো দূরের কথা, মোবাইলটাই হাতে নেওয়ার সময় পাই না। তারপর খেয়ে দিয়ে ও যখন ডিউটিতে যায়, ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিয়ে ওকেও সকালের ব্রেকফাস্টটা খাইয়ে দেওয়ার পর আমি মোবাইলটা হাতে নেওয়ার সুযোগ পাই। তাই জন্যই না তোমাদেরকে ভ্লগে আমি ম্যাক্সিমাম একই রকম কাজ দেখাই। কি আর করব বলো, যেই কাজগুলো তাড়াহুড়ো করে ফেলি সেগুলো তো আর দেখাতে পারি না। তারপর আমি আস্তে ধীরে পুজো করি, দুপুরে রান্না করি এবং সেগুলোই কিন্তু ক্যামেরা সেট করে ধীরে ধীরে ভিডিওগুলো শ্যুট করে রাখি এবং রাতের বেলা ফাঁকা টাইমে এডিট করে ভয়েস ওভার দিয়ে তারপর পরের দিন আমি সেটা আপলোড করি। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত বাসনপত্র মেজে রেখে রান্নাঘর মুছে পরিষ্কার করে নিজের একটুখানি স্কিন কেয়ার করে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে মানে সমস্ত কিছু শেষ সবার প্রতি আমার সব ডিউটি আমি শেষ করে তারপর কিন্তু নিজের জন্য একটুখানি সময় বের করি ভিডিও এডিটের জন্য। সেই ভিডিওতে ভয়েস ওভার আমি ঘরের ভেতর দিতে পারি না, কারণ এখন যেহেতু গরম আর ফ্যান চলে, ফ্যানের আওয়াজটা কিন্তু ভিডিওতে চলে আসে। তাই আমি বাইরে আসি, বাইরে এসে এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে আমি কিন্তু ভয়েস ওভারগুলো ভিডিওতে দেই। 2 মিনিটেই যে ভয়েস ওভার দেওয়া হয়ে যায় তা কিন্তু নয়, আমাকে ভাবতে হয় যে এই ভ্লগে আমি কি কথা বলবো বা তোমাদের সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করব। তারপর তো একটা ভিডিও রেডি হয় পরের দিন আপলোড করার জন্য। দূর থেকে কোনো জিনিসকে দেখতে যতটা সহজ মনে হয়, তার পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে। অনেকে হয়তো ভাবে কোয়ার্টারে থাকে কি আর এমন কাজ আছে, ওই তো স্বামী আর বাচ্চাকে নিয়ে রান্নাবাড়া খাওয়া, আর তো কোনো কাজ নেই। কিন্তু না গো, আমারও না কোয়ার্টারে প্রচুর কাজ করতে হয়। সারাদিন সমস্ত কিছু করে ছোট একটা বাচ্চাকে সামলানো এ কিন্তু অতটাও সহজ নয়। তার উপর আবার ভিডিও করা এবং সেগুলোকে পরিপাটি করে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরা, এটা কিন্তু এতটাও সহজ নয়। সত্যি যদি আমার সেরকম কাজ না থাকতো তাহলে বোধহয় আমি বেশি খুশি হতাম। কেননা তাহলে আমি ভিডিও কোয়ালিটিগুলো আরও ভালো করার চেষ্টা করতাম এবং খুব সুন্দর ভিডিও ক্লিপ শ্যুট করতে পারতাম, যেগুলো কিন্তু আমি কোনোটাই করতে পারি না সময়ের অভাবে। তবে যেহেতু ভিডিও করাটা আমার খুব ভালো লাগে এবং আমি পরবর্তীতে স্মৃতি হিসেবে এগুলো সব রেখে দিতে চাই, তাই আমি সমস্ত কাজের ফাঁকেও না যতটুকু যা করি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি এবং রেখে দেই আমার স্মৃতির পাতায়। তো যাই হোক, প্রতিদিনের মতো আমার বর চলে গেছে ডিউটিতে, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে নিজেও খেয়ে তারপর কিন্তু আমি যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। আর আমার পিচ্চিটার দুষ্টুমি তো সারাদিন লেগেই থাকবে। যাই হোক, আজকে না পাশের বাড়ির দিদি গোপালকে ভোগ দিয়েছে, তো তারই প্রসাদ আমাকে দিয়েছে।